দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। ভোট আসে ভোট যায়, প্রার্থীরা আসেন ভোটের আগে সাধারণ মানুষের কাছে হাত জোর করে ভোট চান, প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি কমে যায়। কাজ কি আদৌ হয়? কি বলছেন সেই সমস্ত সাধারণ মানুষ যাদের ভোটের দ্বারা নির্বাচিত হন জনপ্রতিনিধিরা? চলুন শুনে নিই তাদের মুখ থেকেই। সাধারণ মানুষ হিসেবে কি চাইছেন আগামী দিনে? ভোটের ব্যাপারে কি বলবো, আমাদের এলাকায় উন্নয়ন হয়েছে। উন্নয়ন বলতে আগে যেরকম ছিল তার থেকে এখন অনেক ভালো। এই তো গঙ্গা বাঁধলো তো একবার, পাথর টাথর দিয়ে সব করে বান্ধিছ পর্যন্ত। গঙ্গার আমাদের এদিক বান্ধা অল কমপ্লিট। আগামী দিনে কি চাইবো, আগামী দিনে তো হতেই আছে, মানে উন্নতির দিকেই আছে আমাদের এই এলাকাটা। পঞ্চায়েত থেকে সাহায্য তেমন কিছু, পঞ্চায়েত থেকে সাহায্য আমাদের হয়তো ছিল না, সেগুলো হয়তো আমরা পাচ্ছি। না, আমারও বার্ধক্য ভাতা নেই। ও যা বার্ধক্য ভাতা ধরেন যে যা হয়েছে ওই সিপিএমের আমলেই, তারপরে আর কোনো বার্ধক্য ভাতা হয়নি। আগামী দিনে আমাদের এলাকাতে যে এমপি যে ভোটে নির্বাচনে জিতবে, আমরা চাইছি যে ওনার কাছ থেকে আশানুরূপ এলাকাতে উন্নয়ন হয়। পানীয় ব্যবস্থা, জল নিষ্কাশনী ব্যবস্থা, লাইট, রাস্তাঘাট, মানুষের কর্মসংস্থান, এইসব বিষয়ে যাতে উনি নজর দেন, সেটাই আমরা চাইছি। সুতরাং আমরা চাইছি যে এখন যে এমপি হবে সে যাতে এলাকার উন্নয়ন করে, সেটাই আমরা চাইছি। এখানে এলাকাতে উন্নয়ন হয়েছে বলতে যে পঞ্চায়েত থেকে আমরা যা দেখছি তাতে পঞ্চায়েত থেকে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট হয়েছে, ড্রেন হয়েছে, লাইট হয়েছে, মহিলা স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের ট্রেনিং হচ্ছে, কাজ হচ্ছে, সব কিছুই হচ্ছে। জলের ব্যবস্থাটা সুব্যবস্থা যেন হয়। যেমন পঞ্চায়েত থেকে তো রাস্তাঘাট অনেকটা উন্নতি করে ফেলেছে। আরও যেগুলো বাকি বড় বড় স্কিম যেটা পঞ্চায়েতের মাধ্যমে হয় না, এমপির কোটা থেকে, এমএলএ কোটা থেকে যে টাকাগুলো আসে সেগুলো যেন আমাদের এখানে এসে কাজে ব্যবহার হয়। সাধারণ মানুষ যেন বলতে না পারে যে আমরা কোনো কাজ পাইনি। বিগত 7 বছর ধরে যে অভিজিৎ মুখার্জি এমপি আছেন, ওনাকে তো আমরা কোনো চোখে দেখিনি। এর আগে এসছে, সে ভোটের প্রচারে একবার এসেছিল, আমি আছি, থাকবো, সে থাকছে কিরমভাবে তা দেখতেই পেলাম। চাইবো আমাদের অভিজিৎ মুখার্জি যে আমাদের এমপি বিগত 7 বছর ধরে আমাদের এই জঙ্গিপুর 9 নম্বর লোকসভা কেন্দ্রের, কিন্তু আমার যা আইডিয়া 30% থেকে 40% মানুষ চেনেই না উনি সাংসদ। উনাকে আমরা বহুতবার আবেদন করেছি এই রাস্তাটার জন্য। এই যে রাস্তাটা হয়নি, এই রাস্তা আমাদের হয়নি। জল, তারপর হচ্ছে আমাদের লাইটের ব্যবস্থা, মা বোনদের যে সুরক্ষা, সেটাও নয় আমাদের এখানে। যেই আসুক এমপি আমাদের, সেই জন্য আমাদের এলাকার উন্নয়নটা করে এবং সাধারণ মানুষের পক্ষে থাকে। কোনো ভোটের রাজনীতি নয়, এটা আমরা চাই যে সাধারণ মানুষের হয়ে জানি থাকে সারা জীবন। এটা হচ্ছে আমাদের বক্তব্য, যে মানুষ জানি যাকেই ভোট দেয় বা যেই এমপি হোক, সে জানি সাধারণ মানুষের হয়ে কাজ করে। এটাই আমাদের আশা। তাই চাইছি সাধারণ মানুষ যাতে আমাদের এমন একটা এমপি এখানটা হোক যাতে আমরা সবসময় তাকে সকল সময় কাছে পাই, এটা আমাদের আশা। আগামী দিন চাইছি মমতা দি সব জায়গায় যাই, আমাদের এলাকায় আসুক, আমরা মমতাকে দিকে দেখি, আর মমতাকে দিকে দেখি, আর মমতাকে দিকে বলি যে আমাদের ছেলেরা সব বেকার হয়ে যাচ্ছে, পড়াশোনা করে বেকার হচ্ছে, ছেলেদের একটু কাজ দেখ। হ্যাঁ, ছেলেপিলে ঘরে ঘরে পড়াশোনা করেছে, করে ছেলেপিলে কেউ টুকটুক কিনছে, কেউ পরের দোকানে, কাপড়ের দোকানে কাজ করছে, কেউ একটা কোম্পানি পাচ্ছে না। মমতা দি একটু কাজ দেখ ছেলেদের, আমি এটাই চাই। সরকারের কাছে কি চাই, যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি আমরা সবাই। লোকসভা নির্বাচনে যেন ভালোভাবে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারে, সবাই যেন ভালোভাবে যে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে, এটাই চাই। এলাকা উন্নয়ন হয়েছে কিছু, না হওয়া না, পঞ্চায়েতে কিছু সাহায্য পাই না আমরা, পেয়েছে কিছু কিছু লোক পেয়েছে, আমাদের বাড়ির লোক পাইনি, অন্য জায়গার লোক। আশা তো করছি, দেখা যাক কী হয় এবার। দেখুন, আমাদের প্রথমত কাঠামো দরকার আছে, স্বাস্থ্য, পড়াশোনা, শিক্ষা, রাস্তাঘাট, এগুলো আমরা উন্নয়ন চাই।
আর আগামী দিনে পঞ্চায়েত যেটা ভোট হয়েছে সেটা তো আমরা ধরেন প্রথমে ভোট দিতে পারিনি, এটা আমাদের খুব দুঃখ লেগেছে। সারা জীবন তো ধরেন 34 বছর বামফ্রন্ট ছিল, যা ভোট তো আমরা সারা জীবন দিয়ে গেছি, এইটাই আমাদের ব্যতিক্রম। 2018-তে আমরা ভোট দিতে পারিনি। এবার আশা করছি কেন্দ্র বাহিনী যেহেতু আছে, সেন্ট্রাল নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, আশা করছি এবার ভোটটা দিতে পারবো। শোনেন, আমরা এমন একটা রাজনীতি করি বা আমরা সতের সঙ্গে রাজনীতি করি, আমরা যারা উপরে থাকবে যে সৎ, নরেন্দ্র মোদীকে আমরা খুব ভালোবাসি আমাদের ব্যক্তিগত হিসাবে, এবং ওনার যে কাজ কর্ম আচার ব্যবহার সবটাই ভালো লাগে আমাদের, এইটুকু আর কিছুই না। আমরা শুনে নিলাম কি বলছেন গোয়ালজান এলাকার সাধারণ মানুষেরা, কি পেয়েছেন বিগত দিনে, আগামী দিনে কি চাইছেন, সবটাই বললেন তারা। আমাদের চলতে থাকবে গায়েগঞ্জে ভোটের রায়। ক্যামেরায় কৌশিক ঘোষের সঙ্গে অন্তরা গোস্বামী, টিভি 24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।